হ্যালো এভরিওয়ান। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি ত্রিপুরার যে জিওগ্রাফি সেটার একটা পার্ট লোকেশন, ত্রিপুরার যে লোকেশন সেটা নিয়ে ডিসকাস করব। আর এই ভিডিওটা টিপিএসসি, টিসিএস এবং ত্রিপুরার স্টেট লেভেলের যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো প্রথমে ত্রিপুরা ইজ এ স্মল হিল স্টেট অফ ইন্ডিয়া। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটা ছোট রাজ্য, পাহাড়ি রাজ্য। ইট ইজ ইন্টারকানেক্টেড উইথ দ্য 7 হিল স্টেট অফ ইস্ট ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া। ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের যে 7টা রাজ্য রয়েছে, সেই 7টা রাজ্যের পাহাড়ি রাজ্যের মধ্যে একটা রাজ্য হচ্ছে, ছোট্ট রাজ্য হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা ইজ বাউন্ডেড বিটুইন 22 ডিগ্রি 56 to 24 ডিগ্রি 32 সেকেন্ড নর্থ ল্যাটিটিউড অ্যান্ড এবং 91 ডিগ্রি 10 সেকেন্ড টু 92 ডিগ্রি 22 ইস্ট লংগিটিউডের মধ্যে ত্রিপুরা অবস্থিত। ঠিক আছে, ত্রিপুরা যে অবস্থান সেটা তোমার একদিক দিয়ে ত্রিপুরা ভারতের সাথে জড়িত, আসাম এবং তোমার মেঘালয়ের যে রাজ্য সেটার সাথে জড়িত। আর বাকি যে সাইডগুলা, এই সাইডগুলা হচ্ছে ত্রিপুরা বাংলাদেশের সাথে বা ইন্টারন্যাশনাল বাউন্ডারির সাথে জড়িত। এখানে দেখো তোমার ইট ইজ ডেমোক্রেটেড বাই দ্য সিলেট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ অন দ্য নর্থ সাইডের যে সিলেট ডিস্ট্রিক্ট সেটা বাংলাদেশের সাথে, সেটার সাথে জড়িত। সাউথে নোয়াখালী, চিটাগং অফ বাংলাদেশ। অন দ্য ইস্ট বাই ছাঁচের ডিস্ট্রিক্ট অফ আসাম অ্যান্ড মামির ডিস্ট্রিক্ট অফ মিজোরামের সাথে জড়িত। অন দ্য ওয়েস্টের যে কুমিল্লা এবং নোয়াখালীর যে রাজ্য ডিস্ট্রিক্ট বাংলাদেশের সেটার সাথে জড়িত। সো ইট ইজ স্পেসিফিক ইন্টারন্যাশনাল বাউন্ডারি অন দ্য ওয়েস্ট, সাউথ অ্যান্ড নর্থ বর্ডার অফ দ্য স্টেট। ঠিক আছে, ত্রিপুরার যে এরিয়া সেটা হচ্ছে তোমার 10,491 তোমার 69 বা 10,491.69 স্কোয়ার কিলোমিটার ত্রিপুরার এরিয়া। ইট ইজ সার্ভে অফ ইন্ডিয়া। তো ত্রিপুরার মধ্যে টোটাল 20 তোমার ট্রাইবাল কমিউনিটি এবং আদার্স যে বেঙ্গলি কমিউনিটি ত্রিপুরার মধ্যে অবস্থিত। ঠিক আছে, আর ত্রিপুরার যে মেইন ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, যে ত্রিপুরার যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা শুধু এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এবার আমরা কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখব যে ত্রিপুরার যে নামটা কোথা থেকে এসেছে। ত্রিপুরার যে নামটা ত্রিপুরা সেটা তুই এবং প্রা থেকে এসেছে, যেটার লোকালি মিনিং হচ্ছে তোমার তুইয়ের মিনিং হচ্ছে ওয়াটার এবং প্রায়ের মিনিং হচ্ছে নেয়ারনেস, যেটা মিলে তুই প্রায়ের মিনিং হচ্ছে ল্যান্ড অফ ল্যান্ড হুইচ সারাউন্ডেড বাই ওয়াটার বডিস। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে এটা। অ্যাজ পার দ্য আদার বিলিফ, ত্রিপুরা ইজ নেম অরিজিনেটেড ফ্রম দ্য কিং ত্রিপুরার মধ্যে একজন রাজা ছিলেন, 64th ডিসেন্ডেন্ট অফ দ্য চন্দ্র ডাইনেস্টির একজন রাজা যার নাম ছিল ত্রিপুরা, সেটার নাম অনুযায়ী ত্রিপুরার নামটা পড়েছে। ডিউরিং দ্য ব্রিটিশ রিজন ত্রিপুরা, ঠিক আছে, ব্রিটিশ আমলে ত্রিপুরার যে নামটা সেটা ছিল ত্রিপুরা। ঠিক আছে, তো ত্রিপুরা বা ত্রিপুরা রাজ্যের যে আদার যে অনেক তোমার রাজা ছিলেন, তাদের মধ্যে তোমার বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য তারা ছিলেন। তারপর ভারত যেসব স্বাধীন হয় তখন ত্রিপুরার রাজা ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তিনি মারা যান। তার মারা যাওয়ার পরে ত্রিপুরার যে মেইন হেড ছিলেন মহারানী কাঞ্চন প্রভা দেবী। তারপর ত্রিপুরা ভারতের সাথে অ্যাড হয়। ভারতের সাথে অ্যাড হয়, ত্রিপুরা ভারতের ইউনিয়নের সাথে অ্যাড হয় 1949 15 আগস্ট। ঠিক আছে, 1949 খ্রিস্টাব্দের 15 আগস্ট অক্টোবর ত্রিপুরা ভারতের সাথে অ্যাড হয় বা ভারতের ইউনিয়নের সাথে যোগ দেয়। তারপর ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় তোমার 21 জানুয়ারি 1972। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের ম্যাপ, আর এটার মধ্যে ত্রিপুরা হচ্ছে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের হিস্টোরি। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের হিস্টোরি।
দেখো 1961 খ্রিস্টাব্দে ত্রিপুরার যে টোটালি তোমার একটা টেরিটরি ছিল, এবং টেরিটরির যে 10টা সাব ডিভিশন ছিল। এই সাব ডিভিশনগুলো হলো ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, আন্ডার দ্য নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, খোয়াই সদর, সোনামুড়া, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে, এবং উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, সাব্রুম, এটা হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। 1961 খ্রিস্টাব্দে ত্রিপুরা 3টা ডিস্ট্রিক্ট ছিল, ঠিক আছে, আর তোমার টোটালি 10টা সাব ডিভিশন ছিল। 1981 খ্রিস্টাব্দে ত্রিপুরার মোট 3টা ডিস্ট্রিক্টই ছিল এবং 10টা সাব ডিভিশন ছিল 1971 অবধি। 1991 খ্রিস্টাব্দে ত্রিপুরার 11টা তোমার সাব ডিভিশন হয়, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, ইন নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, খোয়াই সদর, সোনামুড়া ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, ধর্মনগর এবং সাব্রুম আন্ডার দ্য সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল। 2001 সালে ত্রিপুরা ওয়াজ 4 ডিস্ট্রিক্ট। 2001 সালে ত্রিপুরার যে 4টা ডিস্ট্রিক্ট হয়, নর্থ ত্রিপুরা, ধলাই, ওয়েস্ট ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, ঠিক আছে, আর সাব ডিভিশন তোমার 11টাই রয়ে যায়। কিন্তু 2011 সালে ত্রিপুরার যে ডিস্ট্রিক্ট সেটা 8টা হয়, এবং অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তোমার সাব ডিভিশন হয় 23টা এবং ব্লক হয় 58টা, 58 ব্লকস, 23 সাব ডিভিশনস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ত্রিপুরার যে 2013 যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ম্যাপ, এটা পলিটিক্যাল ম্যাপ, সরি, এটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ। ত্রিপুরার যে 8টি জেলা, সেই জেলার একটা ছবি। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন যেটা 2011 সালে হয়েছিল, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে 3টা সাব ডিভিশন, সেটা হচ্ছে তোমার কঞ্চনপুর, ধর্মনগর, তারপর পানিসাগর, হ্যাঁ, তারপর ব্লকের সংখ্যা হচ্ছে 8টা, এবং ঊনকোটির আন্ডারে কুমারঘাট, কৈলাসহর, হ্যাঁ, তারপর ব্লক হচ্ছে তোমার 4টা। ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে সাব ডিভিশন হচ্ছে আমবাসা, লংতরা, এভেলি, কমলপুর। তারপর খোয়াইয়ের আন্ডারে 2টো তোমার সাব ডিভিশন, তারপর ব্লক, হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাজ পার দ্য ভেরিয়াস এক্সামিনেশন অফ ত্রিপুরা, ঠিক আছে। তারপর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে মোহনপুর, জিরানিয়া, সদর, আর যে ব্লকগুলো সেটা হচ্ছে এগুলা, ঠিক আছে। সিপাহী জেলার আন্ডারে জম্পুই জেলা, বিশালগড় এবং সোনামুড়া, ঠিক আছে। আর ব্লকগুলা গোমতীর আন্ডারে উদয়পুর, অমরপুর, করবুক। আর এখানে ব্লকগুলা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের শান্তিবাজার, বিলোনিয়া, সাব্রুম সাব ডিভিশন, আর ব্লকগুলো হচ্ছে এইগুলা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ত্রিপুরার যে লোকেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ। নেক্সট আমি চ্যাপ্টার নাম্বার 2 নিয়ে আসবো, ফিজিওগ্রাফিক অফ ত্রিপুরার যে ভৌগোলিক তথ্য সেটা আনবো।